যে মানুষটা আপনাকে সত্যি অনেক বেশি ভালোবাসে তার শুধু 3টা জিনিস খেয়াল করবেন। নাম্বার 1, সে যখন কোনো পার্টি বা অনুষ্ঠানে যাবে সে আপনাকে মিস করবে, তাহলে বুঝে নেবেন আপনার ভালোবাসার মানুষটা আপনাকে অনেক বেশি ভালোবাসে। কারণ হাজারো মানুষের ভিড়েও সে আপনাকে খুঁজতেছে, আপনার সাথে কথা বলতে চাচ্ছে, আপনাকে মনে করছে, তার মানে বুঝে নেন আপনি তার কাছে কতটা স্পেশাল। নাম্বার 2, যখন সে অফিসে বা কোনো কাজে অনেক বেশি ব্যস্ত থাকা সত্ত্বেও একটু সময় বের করে আপনার খোঁজ খবর নেবে, আপনি কেমন আছেন জানতে চাইবে, হোক সেটা 1 মিনিটের জন্য, তাহলে বুঝবেন সে মানুষটা আপনাকে অনেক ভালোবাসে। নাম্বার 3, যে মানুষটা রেগে থাকলেও আপনার সাথে কথা না বলে থাকতে পারবে না, বুঝে নেবেন সে মানুষটার চাইতে আপনাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। যে মানুষটা আপনাকে বেশি বেশি সন্দেহ করে ওই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যে মানুষটা আপনাকে একটু বেশি শাসন করে সেই মানুষটা নীরবে বসে আপনার জন্যই আফসোস করে। আসলে সন্দেহ এবং শাসন করা মানুষগুলো খারাপ হয় না, তারা আপনাকে হারাইতে চায় না বলেই এমন করে। আর এগুলো যদি আপনি পেইন মনে করেন তাহলে আপনি বোকা। সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কঠিন, এগুলো টাকা দিয়ে কেনা যায় না, ভাগ্যে পাওয়া যায়। যে আপনাকে বেশি সন্দেহ করে সে আপনার ভাগ কাউকে দিতে চায় না। সন্দেহ করা যদি আপনার কাছে প্যারা লাগে তাহলে ভালোবাসা আপনার জন্য না, কারণ যে মানুষটা আপনাকে কোনোভাবেই হারাইতে চাবে না সেই মানুষটা আপনাকে সন্দেহ করবে, এটাই স্বাভাবিক। যারা রাগের অজুহাত দিয়ে মানুষের সামনে আপনাকে গালি দেয়, অসম্মানিত করে, অপমানিত করে, তারা আসলে রাগী মানুষ না, এটা তাদের স্বভাব। ভালোবাসার মানুষের সাথে রাগ দেখানো, অভিমান দেখানো, সন্দেহ করা, এটা সম্পূর্ণ আলাদা একটা অনুভূতি। মানুষ যখন তার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পারে তখন তার ভালোবাসার মানুষকে 2-5টা আঘাত দিয়ে কথা বলে ফেলে, কিন্তু যখন তার রাগটা নেমে যায়, মাথা ঠান্ডা হয়ে যায়, তখন সে ঠিকই বুঝতে পারে এবং সাথে সাথে তার ভালোবাসার মানুষকে বুকে জড়িয়ে নেয়, ক্ষমা চায়। কিন্তু যেসব মানুষ তাদের খারাপ স্বভাবকে রাগের নাম দিয়ে ব্যবহার করছে তারা আসলে রাগী মানুষ না, তারা হচ্ছে মিচকা শয়তান। তারা কখনোই নিজেকে পরিবর্তন করতে পারবে না, কারণ মানুষের অভ্যাস তো পরিবর্তন করানো যায় কিন্তু মানুষের স্বভাব কখনোই পরিবর্তন করানো যায় না। আপনার প্রিয় মানুষটি অনলাইনে থেকেও আপনাকে মেসেজ দেয় না, আর আপনি মেসেজ দিলে রিপ্লাইটা অনেক দেরিতে আসে, তাহলে বুঝে নেবেন আপনার ভালোবাসার ওয়াইফাই একাধিক ডিভাইসে কানেক্টেড। কাউকে কষ্ট দিয়ে যদি আপনার ভালো ঘুম আসে তাহলে আপনার বিবেকের জানাজা পড়ে ফেলুন, কারণ আপনার বিবেক মারা গেছে। যৌবনে বেশিরভাগ ছেলেরাই বিষণ্ণ থাকে, সমস্যা প্রেম ভালোবাসা নয়, পরিবারের দায়িত্ব। কোনো এককালে ভালোবাসা অন্ধ ছিল, এরপরে ভালোবাসা চিকিৎসা করালো, তারপর থেকে ভালোবাসা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব দেখে।